হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি গোপালগঞ্জ জেলার সাবানা পার্কে। আজকে সাবানা পার্ক ভ্রমণ করব এবং সকল কিছু দেখার চেষ্টা করব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আপনাদের নিয়ে এসেছি গোপালগঞ্জের সাবানা পার্কে। আজ এখানে ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি আছে সব কিছু আপনাদের দেখাবো। তাহলে চলুন। আমি প্রথমে টিকিট কেটে নিচ্ছি। টিকিটের মূল্য রাখছে 100 টাকা। এখানে অনেকটা বেশি রাখছে। অন্য অন্য জায়গায় 20 টাকা বা 40 টাকা 50 টাকা এর বেশি রাখে না, কিন্তু এই জায়গায় 100 টাকা রাখছে। আমি জানি না এই জায়গাটা কি আছে, তারপরেও ভিতরে যাব এবং এই সুন্দর পরিবেশটা উপভোগ করব। আমি যাচ্ছি সেই পার্কের দিকে। এখান থেকে পার্ক কিছুটা সামনের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা। আমি রাস্তা দিয়ে যাচ্ছি এবং সামনে রয়েছে পার্ক, ঠিক আছে? আর এই রাস্তার সামনেই টিকিট কাউন্টার, ঠিক আছে? এখানে টিকিট কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিয়েছি আর আমি যাচ্ছি এখন সামনের দিকে। চারি সাইডে কি সুন্দর প্রকৃতি আর মাঝখানে রাস্তা। আর এখানে গাড়ির জন্য আলাদা টিকিট আছে। যদি গাড়ি নিয়ে ঢোকেন তাহলে 200 টাকা করে পড়বে এক একজন। এছাড়া আপনারা এই ভিতরেও গাড়ি পাবেন, ঠিক আছে? এই ভিতরেও গাড়ি পাবেন। অনেক বড় পার্ক, সেজন্য এখানে গাড়ি নিয়ে গেলে অনেকটা ভালো হয়, কারণ অনেকটা বড় এই পার্ক, ঠিক আছে? প্রায় 2 থেকে 250 বিঘা নিয়ে এই পার্কটি। আমি যাচ্ছি আর এখানে দেখেন কত গাছপালা আছে, সব ফলের গাছ। এখানে ফলের গাছ আছে, আম, তারপরে জাম, তারপরে আছে পেয়ারা গাছ, লেবু গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। এখানে দেখেন, এখানে গাছ আছে ফলের গাছ, ঠিক আছে? সব ফলের গাছ এখানে। আমি এখন আরও ভিতরে যাব এবং সকল কিছু দেখাবো। ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে? আজকের ভিডিও প্রায় 30 থেকে 40 মিনিট হতে পারে। আমি জানি না কতটুকু হবে। যতটুকুই হয় আমি কোনো কাটাকাটি করব না, আমি পুরো ভিডিওটাই আপলোড করব। দেখুন কত সুন্দর ভিউ। আর এখানে আছে একটি ট্রেন লাইন, ঠিক আছে? ওই সাইডে আবার ট্রেন দেখা যাচ্ছে। আর মাঝখানে একটি পাহাড়ের মতো দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর, তাই না? আর ওই যে সামনে কিন্তু এই একটি নাগরদোলা আছে, ওই যে ট্রেন আর ওই যে পাহাড়, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, আপনাদের বলে শেষ করা যাবে না। কিন্তু এখন কোনো পর্যটক নেই, কারণ এখন হচ্ছে 12টা সাড়ে 12টা বাজে। এই খরার সময় এখানে কোনো পর্যটক থাকে না। আর সামনে একটি কফির দোকান আছে। আমি একটু সামনের দিক যাব এবং ট্রেনটা দেখাবো আর নাগরদোলাগুলি দেখাবো। কি সুন্দর পরিবেশ, তাই না? আর এই যে দেখেন গাড়ি, এখানে গাড়িও চলে। আপনারা যদি চান যে ভিতর থেকে গাড়িতে মানে ঘুরে দেখবেন, তাহলে আপনারা দেখতে পারেন। না যদি ভাবেন কি বাইরে থেকে গাড়ি আনবো, তাহলেও আনতে পারেন। 200 টাকা করে টিকিট লাগবে, শুধু গাড়ির জন্য 200 টাকা, ঠিক আছে? আর এমনি যে কজন আসবেন 100 টাকা করে। আর কি সুন্দর মনোরম পরিবেশ, তাই না? দেখলে মন ভরে যায়। দেখেন এই যে ট্রেনটা, কি সুন্দর ট্রেনটা, তাই না? এই ট্রেনে রাইড করতে হলে আপনাকে 50 টাকা করে দিতে হবে এক একজন। আর যদি একা যান তাহলে 200 টাকা দিতে হবে। এই ট্রেনে 200 টাকা দিয়ে না উঠে 2 জনের জন্য অপেক্ষা করলে আপনি 100 টাকায় উঠতে পারবেন। আর যে এই যে 2টা নাগরদোলা আছে, কত সুন্দর, তাই না? দেখে মন ভরে যায়। সেই বাচ্চা কালে সেই শৈশব মনে পড়ে যায় এই জায়গাটা দেখলে। আর এখানে দোলনা আছে, এই দোলনাগুলো উঠতে আবার কোনো টাকা লাগে না, এগুলা ফ্রিতে। কিন্তু যেগুলা ইঞ্জিন চালিত, আপনাদের আগের যেগুলো দেখাইছি সেগুলোও ইঞ্জিন চালিত, আর এইগুলোই টাকা লাগে, ঠিক আছে? আর এই যেগুলো ফ্রিতে সেগুলো কোনো টাকা লাগে না। দেখুন কত সুন্দর ভিউ দেখে আমার মন যায় ভরে। আর বাকিটা তো রয়েছে আরও পরে।
আজকে আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখব এবং কি কি আছে সব কিছু দেখাবো। হয়তো আর কোনো ভিডিওতে আপনারা এরকম দেখতে পাবেন না। আর সামনে যাওয়ার জন্য এখানে বন্ধ করে দিছে, আর এখানে লেখাও রয়েছে যে নিষেধ, সামনে যাওয়া নিষেধ, এটা লেখাই রয়েছে। এখানে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এখানে লেখা রয়েছে সংরক্ষিত জায়গায় যাওয়া নিষেধ। কিন্তু ওই সাইডে একটা ব্রিজ আছে, ঠিক আছে, একটা ভাসমান ব্রিজ আছে, সেই ব্রিজে যেতে পারতেছি না, এখানে বন্ধ করে দিচ্ছে। জানি না কেন বন্ধ করছে ওই পারে যেতে, তাও কিছু করার নেই, বন্ধু যখন তাহলে তো আমি যেতে পারবো না। দেখি তাহলে আমি একটু অন্য সাইড দিয়ে আপনাদের ঘুরে দেখাবো, কারণ এখানে তো বন্ধ, তাই না, এখানে বন্ধ, সেজন্য আমি অন্য সাইডে ঘুরে দেখাবো। তবে সামনের দিক যেতে পারলে অনেকটা ভালো হতো, ঠিক আছে, তাহলে আরও কিছু দেখাতে পারতাম আপনাদের, কিন্তু বন্ধ, যত দূর দেখানো যায় এখান থেকে, ঠিক আছে, ভিতরে তো ঢুকতে পারতেছি না। আর এখন আমি সামনের দিক যাব। আর দেখুন কি সুন্দর পরিবেশ, দেখে মনটা ভরে যাবে। কি সুন্দর একটি ভাসমান ব্রিজ, তারপরে কত বড় একটি পুকুর আছে। আর এখানকার লোক একজন আসতেছে, তার কাছে জিজ্ঞাসা করব, এখানে ঢোকা যাবে না, ওই সাইডে কি বন্ধ? হ্যাঁ, বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, বন্ধ করে দেওয়াতে ঢুকতে পারতেছি না। দেখুন ওই ভাসমান ব্রিজটা, ওখানে যেতে চাইছিলাম কিন্তু ওখানে তো যেতে পারতেছি না। আর এখান দিয়ে কোনো যাওয়ার সিস্টেম নাই, ঠিক আছে, কি আর করার। এখন অন্য সাইড দিয়ে আপনাদের দেখাই। আর এখানে কিন্তু একটি কফি হাউস রয়েছে, ঠিক আছে, এখানে যারা এখানে আসে তারা এখানে কফি খায় বা অন্য অন্য আইসক্রিম এইগুলাও পাওয়া যায় এখানে। কি সুন্দর পরিবেশ, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। এখানে অনেক নাটকের শুটিংও হয়েছে, যেটা আমি আশেপাশের লোকের কাছ থেকে জেনেছি। আর এরকম সুন্দর জায়গায় শুটিং হওয়াই তো সাধারণ ব্যাপার, তাই না? আমি আরও সামনের দিক যাচ্ছি এবং এই সুন্দর জায়গাগুলি দেখাচ্ছি। দুই সাইডে অনেক ধরনের গাছ আছে। আর রাত্রে কিন্তু এখানে কিন্তু অনেক লাইট আছে, রাত্রে এই লাইটগুলা কিন্তু জ্বালায়, কতগুলা লাইট, তাই না? দেখুন কত লাইট, এই লাইটগুলা কিন্তু সব রাত্রে জ্বালায়। আর এখানে কিন্তু রাত্রেও লোকজন আসে, ঠিক আছে, রাত্রেও এখানে লোকজন আসে। আর অর্ধেক সৌন্দর্য কিন্তু রাত্রে, এখানে কিন্তু অনেক ধরনের লাইট আছে যে লাইটগুলো রাত্রে দেখা যায়। তবে এখানে 9টার পরে, রাত 9টার পরে বন্ধ হয়ে যায়, এখানে কোনো লোকজন থাকে না রাত্রে, এখানে বেশি একটা লোক থাকে না, ঠিক আছে, 2-1 থাকে, তা আবার 9টার পরে আবার তাদের বের করে দেয়। আর আমরা এখন যাচ্ছি শাবানা পার্কের মাঝ বরাবর, আমি এখন আছি মাঝখানে শাবানা পার্কের। দেখি এই সাইডে কি আছে, আর এই সাইডে যা আছে সেটা আপনাদের ভালো করে দেখাবো। আজকের ভিডিও আপনারা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখতে পারবেন, ঠিক আছে, ঘুরে ঘুরে দেখতে পারবেন। কারণ অনেক ভিডিওতে তো তারা আপনাদের দেখায় না যে এই জায়গাগুলো কোথায় কি আছে, কিন্তু আমার ভিডিওতে দেখতে পারবেন পুরো জায়গাটি। এখানে আছে কিছু সুপারি গাছ আর কিছু
খেজুর গাছ, ঠিক আছে, কিছু খেজুর গাছ আর কিছু সুপারি গাছ আছে। আর এখানে বসার জায়গাও আছে, ঠিক আছে, এখানে বসার জায়গা আছে, এখানে আপনারা বসতে পারেন। কারণ পার্কে তো আপনারা জানেন যে বসার জায়গা তো থাকবে, এটি কমন ব্যাপার, ঠিক আছে, কমন জিনিস। এখানে বসার অভাব নেই, ঠিক আছে, আপনারা যে কোনো জায়গায় বসতে পারেন। সকল জায়গায় আপনারা বেঞ্চ দেখতে পাবেন এবং ছোট ছোট ঘর দেখতে পাবেন, এই ঘরেও আপনারা বসতে পারেন। আর এখানে আছে একটি কফি হাউস, ঠিক আছে, একটি স্টোর যেখানে সকল কিছু পাওয়া যায়। একটি মুদিমালের দোকান যে এত কিছু পাওয়া যায়, এই দোকানগুলিতে সকল কিছুই পাওয়া যায়। আর আপনারা বাইরে থেকে কিছুই আনা লাগবে না, ঠিক আছে, কিছু আনা লাগবে না, এখানেই সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই জায়গা হচ্ছে একটি ঘাটলা আছে, এখানে আপনারা বসতে পারেন। আপনাদের কষ্ট হয়ে গেলে আপনারা এখানে বসতে পারেন, ঠিক আছে, এখানে বসার জায়গা রয়েছে। আবার বৃষ্টির সময় এখানে ভিজার কোনো চান্স নেই। আর এখানে দেখেন কি সুন্দর একটি ঘাটলা। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ভাসমান ব্রিজটি। এই ব্রিজটি আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই সাইডে আটকানো রয়েছে, সেই জন্য যাওয়া হয়নি, ঠিক আছে। কিন্তু আপনাদের এই ধারে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি, হয়তো একটা মিস হয়েছে, ভাসমান ব্রিজে যাওয়া হয়নি। তবে আপনাদের এই সাইডটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর পরিবেশ, এই এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে, তাই না? আর এখন আপনাদের জানিয়ে দেব এখানকার লোকেশন। আপনারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আসলে প্রথমে গোপালগঞ্জ মেইন শহরে আসবেন। আর ওখানে আসার পরে যে কোনো অটো, সিএনজি বা মোটরসাইকেল যাতে হোক, আপনারা তাদের বললে, যদি বলেন কি আমি যাব শাবানা পার্কে, তাহলে আপনাদের নিয়ে আসবে এই সুন্দর মনোরম পরিবেশ পার্কে। আর এই পার্কে ঢোকার মূল্য হচ্ছে 100 টাকা, প্রথম টিকিটই 100 টাকা লাগবে। আর ভিতরে যদি কোনো জিনিসে ওঠেন বা কোনো নাগরদোলায় ওঠেন, তাহলে প্রতিটার জন্য আলাদা আলাদা টাকা দিতে হয়, ঠিক আছে। শুধু ঢোকার জন্য 100, আর এই সুন্দর পরিবেশ দেখবেন ফ্রিতে। শুধু কোনো রাইতে উঠলে কোনো ট্রেন বা কোনো নাগরদোলা এগুলোয় উঠলে আপনার টাকা দেওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু এই সুন্দর পরিবেশ দেখতে কিন্তু কোনো টাকা লাগবে না। দেখুন কি সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আর উপরে দেখুন খেজুর রয়েছে। আর এই খেজুরগুলা কিন্তু আপনারা ভাবতে পারেন যে এত জিনিসপত্র বা এত ফল খায় কারা, সেটাও আমি জানি, সেটা আপনাদের বলি। এগুলা খায় হচ্ছে যারা এখানে কাজ করে, তারা খেতে পারে, তারা বাড়ি নিয়ে যায়, আবার তারা এখানে বসেও খায়। কিন্তু আপনাদের মতো পর্যটকরা এগুলো ধরতেও পারবে না, ধরলে জরিমানা। সেজন্য বলবো এখানে আসবেন, ঘুরবেন, সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু কিছু ধরবেন না। কারণ চারি সাইডে সিসিটিভি রয়েছে, ঠিক আছে, চারিটা সাইডে সিসিটিভি রয়েছে। সেই জন্য বলে দিচ্ছি, কেউ কিছু ধরবেন না। কারণ ধরলে বড় অঙ্কের একটা শাস্তি হতে পারে। শাস্তি হওয়া কি, কোনো জরিমানা হতে পারে, মনে করেন 500 বা 1000 টাকা ধরতে পারে তারা। সেজন্য বলবো এখানে কিছু ধরবেন না, দেখবেন, সুন্দর পরিবেশ উপভোগ করবেন। আর আপনারা চাইলে আপনাদের বন্ধুরা বা বান্ধবীরা আসতে পারেন এখানে অনেক সুন্দর পরিবেশ। আপনারা ঘোরার মতো এরকম সৌন্দর্য আর কোথায় পাবেন না। দেখুন কত সুন্দর ফুল। আর এছাড়া আপনারা আরও ভিতরের দিকে আমি যাব, আর ভিতরে দেখব আর কি কি আছে। ভিডিওটা কিন্তু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যেতে পারে, কারণ প্রতিটা ভিডিওতে যারা আপনার ভিডিও করে দেখায়, মনে করেন এই শাবানা পার্কের অনেক ভিডিও আছে, আর আপনারা সেই ভিডিও দেখেন, ঠিক আছে। কিন্তু একটা ভিডিও 5 মিনিটের বেশি হয় না, আর 5 মিনিটে কি আর দেখানো সম্ভব হয়। আর আমি পুরো ভিডিওটি দেখাচ্ছি, আর এই সুন্দর পরিবেশ দর্শন করাচ্ছি। কি সুন্দর পরিবেশ, তাই না? প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর পরিবেশ আর কোথায় গিয়ে পাওয়া যাবে, তাই না?
দেখুন সামনে কি সুন্দর গাছপালা। আর এখানে দেখুন কি ফুল যেন এটাকে বলে, আমি জানি না, চিনি না। আপনারা যদি চেনেন তাহলে বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কি ফুল এগুলা। আমি যাচ্ছি আরও ভিতরে। আর আমি আছি একেবারে অনেক খরার ভিতর, ঠিক আছে। দেখুন আবার কত ফুল দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক ফুল আছে, ঠিক আছে, এখানে অনেক ফুল আছে, ফুল ফল ভরা এই পার্ক, ফুল ফলে ভরা। এখানে সকল ধরনের ফল আছে এবং সকল ধরনের ফুল আছে। আর এখানে সুন্দর একটা মাঠ আছে, আর এই মাঠের মাঝখানে একটি গাছ আছে, ঠিক আছে। মাঝখানে একটা গাছ আছে, সেই গাছেরও ভিউ অন্যরকম, অন্য লেভেলের, তাই না? দেখুন কত সুন্দর পরিবেশ। আমি এক কথায় বলতে কি, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি কি বলবো এটিও আমি ভেবে পাচ্ছি না এই সুন্দর পরিবেশ দেখে। আর সাজানো গোছানো পরিবেশ থেকে প্রাকৃতিক পরিবেশ কিন্তু আরও সুন্দর। আর চারি সাইডে কিন্তু ক্যামেরা আছে, আপনাদের আবারও বলে দিচ্ছি, চারি সাইডে ক্যামেরা আছে, আপনারা কিছু ধরবেন না এখানে। কারণ আমি এরকম একজনের সাক্ষী হয়েছি, একটি ফল ছেড়ছিল ওই সাইডে, একটি আম ছেড়ছিল, সেই তার কাছ থেকে 700 টাকা ফাইন করছে, ঠিক আছে, 700 টাকা তার দেওয়া লাগছে। সেই জন্য আপনাদের এরকম যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সেই জন্য আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানা দিচ্ছি, আর এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু দুই সাইডে প্রকৃতির মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এবং সামনে দিয়ে আর কি আছে আমি সেটিও দেখব। আর এই সাইডে একটি পেয়ারা বাগান আছে, কিন্তু ভিতরে যাওয়া নিষেধ আছে, কোনো ফল বাগানে ঢোকা নিষেধ, ঠিক আছে। যে কোনো ফল বাগান এইগুলোর ভিতর ঢোকা নিষেধ আমাকে বলে দিছে, টিকিট কাউন্টার থেকেই বলে দিছে যেসব জায়গায় আমি যেতে পারবো না। আর এটি হচ্ছে বাতাবি লেবু, বড় বড় লেবু, ঠিক আছে। এই সাইডে কিন্তু পেকে গেছে। আর সামনে কিন্তু একটা লেক আছে। আর এই ফলগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, ধরতেও পারবেন, কিন্তু ছিঁড়তে পারবেন না। আর দেখেন কত সুন্দর ফুল। আর এই জায়গায় একটা লেক আছে, দেখেন কত বড় লেকটা, লেক বা পুকুর, পুকুর বলে কেউ, আবার লেক বলে কেউ, আবার কি বলবো, অনেকজন অনেক রকম বলে, কেউ আবার পুকুর বলে, পুকুর, লেক, ঘের এইগুলা বলে, ঠিক আছে। আর আমি এখন ওই সাইডে যাব। আর এই সাইডে কিন্তু একটা ঘোড়া দেখাচ্ছে, ঠিক আছে, একটা ঘোড়া দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ঘোড়া আছে বা অন্য অন্য প্রাণী আছে, কিন্তু আমি এখন কোনো প্রাণী দেখিনি, কিন্তু এই ঘোড়াটা দেখছি, ঠিক আছে, এখানে ঘোড়াটা দেখছি। আর এই ঘোড়াটা কিন্তু রাইডের জন্য না, এই ঘোড়াটা হচ্ছে এখানে দেখার জন্য। আমি ভাবছিলাম উঠার জন্য, কিন্তু এটা দেখার জন্য। এখানে কোনো উঠোনে হয় না, এর উপর শুধু দেখবেন। আর এই ঘোড়ায় এই লোকটি এখানে দেখাশোনা করে ঘোড়াটারে। আর এখানে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা লোক আছে দেখাশোনার জন্য, ঠিক আছে। কত সুন্দর একটি ঘোড়া, তাই না? আমি এখন সামনের দিকে যাব আর সুন্দর দৃশ্যগুলো দেখব। দেখুন ফলে একেবারে ভরপুর, ফল ফুল এইগুলাই। আমার এই বন্দুক
প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আরও বড় হওয়ার চান্স আছে, কারণ এখনও পর্যন্ত আমি কিন্তু অর্ধেক কেবল দেখানো হয়েছে, আরও অর্ধেক কিন্তু রয়েছে এই পার্কের সৌন্দর্য। আমি কেবল 4 ভাগে 2 ভাগ দেখাইছি, আরও 2 ভাগ কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এখানে আপনারা একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন, যেটা গ্রামের ভাষায় হোটেল বলে, সেই হোটেল দেখতে পাবেন। আর এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। গ্রামের যত খাবার আছে, গ্রামের বা শহরের সকল খাবার এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু সাইনবোর্ডেই দেওয়া আছে কি কি এখানে পাওয়া যায়। এখানে লেখা আছে সাবানা রেস্টুরেন্ট ক্যাফে। আর এখানে সকল ধরনের খাবার পাওয়া যায়, ঠিক আছে। এখানে দেশ বিদেশের সকল খাবার পাওয়া যায়। তবে এখানে খাওয়ার আগে আপনারা অবশ্যই দামগুলো জেনে নেবেন, কারণ পার্কে কিন্তু সকল কিছু বাইরের জিনিসের মতো দাম না। বাইরের জিনিস আর এখানে জিনিসের দাম কিন্তু ভিন্ন হয়। এখানে দাম কিন্তু একটু বেশিই হয় সব কিছু। দেখুন কত সুন্দর রাস্তা। আর এখন আমরা যাব সামনের দিকে, দেখব সামনে আর কি আছে, ঠিক আছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দিয়ে হচ্ছে এইসব জায়গা ঘুরে ঘুরে দেখে, কারণ এতগুলো মানে জিনিস, এতগুলা জিনিস হেঁটে হেঁটে দেখা সম্ভব না। তারপরেও আপনাদের আমি দেখাচ্ছি। আর আপনারা আসলে এইসব দেখতে পাবেন গাড়িতে করে। দেখুন ছোট একটা পাহাড় বানাইছে মাটি কেটে, তবে এটা অরিজিনাল কোনো পাহাড় না, এটি হচ্ছে মাটি কেটে বানানো হয়েছে, ঠিক আছে। আর সামনে একটা কমিউনিটি সেন্টার আছে, যেখানে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয় বা কোনো অনুষ্ঠান করলেও এইসব জায়গায় আসে। এখানে হচ্ছে কোনো জায়গায় বিয়ে হয় না, এই বিয়ের অনুষ্ঠানগুলো এখানে হয়। খুব সুন্দর জায়গা। তবে এই জায়গা সাধারণ মানুষ এইসব জায়গায় ভাড়া করে কোনো অনুষ্ঠান করা সম্ভব না। এখানে হয়তো ধনী যারা আছে তারা এখানে আসবে, কারণ এক একজনে মনে করেন এক একজনের ভাড়াই এখানে ঢুকতেই লাগে 100 টাকা, ঠিক আছে। দেখুন ভিতরে কি কি আছে। মনে করেন একটা অনুষ্ঠানে প্রায় 1 থেকে 2 হাজার লোক হয়। আর এখানে দেখেন কত সুন্দর পরিবেশ। এখানে 2000 লোক হয়, আর 100 টাকা হলে কতগুলো টাকা, তাই না। আর তো খাওয়া দাওয়া আছে। আর এখানে পিকনিকের জন্য আসে বেশি, এইসব রিসোর্টে পিকনিকের জন্যই আসে। আর এই যে ছোট ছোট পাথর দিয়ে পাহাড় বানাইছে। আর এই সাইডে একটি বসার বেঞ্চ আছে, লাভ শেপে বানানো হয়েছে। তবে এখানে লোকজন বেশি একটা এখন আসে না। তবে ঈদ, কুরবানি, পূজা এই সময় একটু ভিড় হয় বেশি, কারণ এই সময় সবাই ঢাকা থেকে, বিদেশ থেকে, এইসব দেশ থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, আবার ঢাকা থেকে আসে। এরা গ্রামে ঘুরতে আসে, সেই সময় এইসব জায়গায় ঘুরে ঘুরে দেখে, ঠিক আছে। আর সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন। আর আমি যাচ্ছি আর একটু সামনের দিকে, ঠিক আছে। সামনে দেখবো আর কি কি আছে। আমি আজকে ভিডিওটা অনেক বড় করব, ঠিক আছে। আমার প্রথম ভিডিওটাই বড় হবে, এই ভিডিওটাই বড় হবে প্রথম। আর আগে আমি ছোট ছোট 10 মিনিটের বা 5 মিনিটের ভিডিও করছি। আর দেখুন এই যে একটা রিসোর্ট আছে, যেখানে এসি রুম, এখানে আপনারা এসে থাকতে পারেন। সুন্দর সুন্দর রিসোর্ট আছে এখানে, অনেক রিসোর্ট আছে, ঠিক আছে। প্রায় 1-150 রিসোর্ট আছে। এখানে বাংলো লেখা রয়েছে। আর এখানে এখন কেউ নেই, ঠিক আছে, এখন কেউ নেই। তবে ঈদের সময়, কুরবানির সময়, পুজোর সময় একটু ভিড় হয় বেশি। সেই সময় দূর থেকে যারা আসে তারা এই রিসোর্টে থাকে, ঠিক আছে, এই বাংলো বাড়িতে থাকে। আর এখানে এসি রুম পাওয়া যায় এবং
এখানে এমনি রুমও পাওয়া যায়, এসি রুম একটু টাকা বেশি লাগে, ঠিক আছে, একটু টাকা বেশি লাগে। আর এমনি নর্মাল রুম যেগুলো আছে সেগুলো একটু টাকা কম লাগে। তবে 1500 1000 এরকম হলে রুম পাওয়া যায় এক রাত্রের জন্য। আমি আর একটু ভিতরে যাচ্ছি। আর এই সাইডে দেখুন বাংলো বাড়ি আরও অনেক কয়টা আছে, এখানে আরও অনেক কয়টা বাংলো আছে। এইগুলা হচ্ছে যারা পর্যটকরা আছে তারাই থাকে, যারা দূর থেকে আসে। আর যারা ধার থেকে আসে, ধারে ধারে কাছাকাছি যাদের বাসা, তারা তো বাসায় চলে যায়। কিন্তু যারা শহর থেকে আসে তারা তো শহরে আবার পৌঁছে যাওয়ার সময় থাকে না, সেই জন্য তারা এক রাত এখানে থাকে, তারপর দিন সকালবেলা তারা এখান থেকে চলে যায়। দেখুন কত সুন্দর একটি রিসোর্ট। আর প্রতিটা রিসোর্টের সামনে একটি করে ব্যানার টানানো আছে বা কাগজ লাগাই দেওয়া হয়েছে। যদি কারো লাগে তাহলে এখানকার লোকজনকে ফোন দিতে হয়, তারা এখানে এসে তারা এই বাংলো বাড়িগুলার চাবি বুঝিয়ে দেয়, ঠিক আছে, এবং সকল কিছু দেখাই দেয়। আর এই বাংলোর ভাড়া আপনারা তাদেরকে সাথে কথা বলে কম বেশি করে নিতে পারেন। আর দেখুন সামনে একটি পাহাড় আছে, পাহাড় বলবো নাকি বাংলো পাহাড় বলবো আমি জানি না, একটি পাহাড়, তার ভিতরে আবার একটি বাংলোর মতো আছে যেখানে থাকা যায়। আর এখানে কিন্তু এখন কাজ করতেছে, আমি যাব সেই বাংলো পাহাড়ে। কি সুন্দর মনোরম পরিবেশ, তাই না? দেখলে এক কথায় দেখলেও অপূর্ব, একেবারে দেখলে মন ভরে যায়। এরকম সৌন্দর্য জায়গায় ঘোরা সবার ভাগ্যে জোটে না, কিছুটা টাকার অভাবে, আবার কিছুটা কাজের কারণে। অনেকজন আছে যে টাকার অভাবে আসতে পারে না এইসব জায়গা, আবার অনেকে আছে এইসব জায়গা ঘুরে দেখার জন্য সময় পায় না, ঠিক আছে। আর এখানে একটি পুল আছে, এই পুলে কিন্তু সবাই নামতে পারে। আর এই সুন্দর পাহাড়, এটা কিন্তু পাহাড়ের সঙ্গে একটি রিসোর্ট, ঠিক আছে, এটার ভিতরে কিন্তু মানুষ থাকতে পারে। ওই সাইডে আমি দরজা দেখেছি, হয়তো ভিতরে লোক থাকে। আর এই সাইডেও কিন্তু অনেক কটা 2 তলা রিসোর্ট আছে। যারা পরিবার সহ আসবেন তারা এইসব বড় বড় রিসোর্টে আসতে পারেন। এই রিসোর্টের ভাড়া 2 থেকে 2500-র মধ্যে হয়ে যাবে আশা করা যায়। আর প্রতিটা দরজার সামনে কিন্তু একটি করে কাগজ দেওয়া আছে, আর এই কাগজে লেখা আছে যে এই রিসোর্টগুলো ভাড়া দেওয়া হয়। যদি আপনারা এই রিসোর্টগুলো নেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, এরকম লেখা আছে। আর এই পাহাড়টা কিন্তু এটা কিন্তু পাহাড় না, সামনের দিকে পাহাড় মনে হলেও এটি কিন্তু পাহাড় না, এটি হচ্ছে একটি বাংলো বাড়ি, যেখানে বিভিন্ন লোক এসে রাত্রি যাপন করে, ঠিক আছে। আর এরকম সুন্দর পরিবেশ কার না ভালো লাগে, তাই না? সামনে আছে সবেদা গাছ আছে, আম গাছ আছে। আর এই জায়গা চারি সাইডে কিন্তু সিসিটিভি ঘিরা, আমি কিন্তু আবারও বলছি সিসিটিভি ঘিরা, এখানে কেউ ভুলেও কিছু টাচ করবেন না। কারণ আমাকে যত লোক দূর থেকে মানে বলা হয়েছে, ওই যে একজন লোক দেখতে পাচ্ছেন, সেও আমাকে মানে ডেকে বলছে কি এখানে কেউ কিছু ধরবা না, ঠিক আছে। আর বলছে কি এই চারি সাইডে কিন্তু ক্যামেরা আছে, কিছু ধরবা না এখানে, আর কোনো ফল ছিঁড়বা না। আর দেখেন সামনে কিন্তু একটি বাংলো বাড়ি আছে, সাধারণ বাংলো বাড়ি, এখানে টিনের বাংলো বাড়ি, ঠিক আছে। এখানে ভাড়াটা কিন্তু আরও কম, এই বাংলোর ভাড়া কিন্তু আরও অনেকটা কম, ঠিক আছে।
দেখুন কি সুন্দর পরিবেশ, চারি সাইডে সবুজ প্রকৃতি আর সৌন্দর্যে ভরা এই পার্কটি, ঠিক আছে। আর এই বাংলোর চারি সাইডে কিন্তু সবুজ গাছপালায় ঘেরা। হয়তো এখানে কেউ থাকে না, ঠিক আছে, কারণ অনেকটা অপরিষ্কারভাবে রয়েছে, পরিত্যক্তভাবে রয়েছে এই বাংলো বাড়িটি। তবে বড় চাপ যে সময় থাকে, পর্যটক বেশি হয়, সেই সময় আবার এইগুলা একটু পরিষ্কার করে এবং এইগুলা বসবাসের জন্য গড়ে তোলে, ঠিক আছে। আমি যাচ্ছি আর একটু সামনের দিকে। আর দেখুন কত সুন্দর রাস্তা। আর এই যে এই রিসোর্টটা, আর ওই সাইডে আরও রিসোর্ট আছে, ওই রিসোর্ট এক একটার কিন্তু এক এক রকম মূল্য নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। মনে করেন আপনি একটি সুন্দর বা এসি রুম নেবেন, সেটার ভাড়া আলাদা, আর যদি আপনারা এরকম টিনের রিসোর্টগুলো নেন তাহলে সেইটার ভাড়াও আলাদা। তবে এখানে আসলে আমি সাজেস্ট করব যে কোনো এসি রুম নেবেন না, কারণ এখানে অনেক ঠান্ডা, ঠিক আছে। চারি সাইডে অনেক ঠান্ডা, এখানে কোনো এসি ঘর নেওয়া লাগে না বা এসি রুম নেওয়া লাগে না। আর দেখুন এই যে একটা পাহাড়, এখন কিন্তু অনেক খরা, সেই খরার কারণে কিন্তু আপনাদের ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না। আমি একটু সামনের দিকে যাব। আমি কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকে। আপনাদের আমি বলবো যে আপনারা যদি আসেন তাহলে আপনারা এইসব জঙ্গলের ভিতর না এসে আপনারা সামনাসামনি যেগুলো আছে সেগুলো দেখবেন, কারণ এখানে একটু বিপজ্জনক জায়গা, কারণ এখানে সাপ থাকতে পারে। আর এখানে কোনো পরিষ্কার করতেছে না, কিছুদিন দেখতেছি, আগের অনেক কটা ভিডিওতে আমি দেখছি যে এখানে পরিষ্কার ছিল, কিন্তু এখন অপরিষ্কারভাবে রয়েছে। আপনারা আসলে আপনারা সুন্দর জায়গাগুলি ঘুরবেন, এইসব জায়গায় আসবেন না। আর এখানে কিন্তু হলুদ গাছ লাগাইছে, ঠিক আছে, এখানে এইগুলো আছে হলুদ গাছ। এখানে এই পার্কের ভিতর সুন্দর করার জন্য কিন্তু এখানে অনেক ধরনের শাক সবজি লাগায়। আর এখানে যত গাড়ি দেখতে পাচ্ছেন সবকটা গাড়ি কিন্তু এই পার্কের ভিতর কাজ করার জন্য। এই গাড়িগুলো কিন্তু বাইরে যায় না এবং বাইরের গাড়ি কিন্তু এই ভিতরে আসে না। আর এই যে কিন্তু একটা বালু দিয়ে একটি পাহাড় বানাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই পাহাড়ের দিকে উঠব এবং উপর থেকে কেমন দেখা যায় এই পার্ক সেটা আপনাদের দেখাবো। এটি কিন্তু অনেক উঁচু, ঠিক আছে, ভালোই উঁচু, ঠিক আছে। এখানে দেখেন এই উঁচু জায়গা থেকে এই পার্ক কেমন দেখায়, কত সুন্দর পরিবেশ, এক কথায় অপূর্ব। আর এই সাইডে কিন্তু কিছু ঢেঁড়স গাছ লাগাইছে বা ভেন্ডি গাছ লাগাইছে, এখানে কিন্তু সবজি গাছও লাগায় অনেক, এইগুলো কিন্তু সবজি গাছ। আর দেখুন, এক কথা দেখুন কত সুন্দর। আপনারা অবশ্যই জানাবেন এই জায়গাটি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি এরকম আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে আপনাদের ভিডিও দিব। আর দেখুন এই যে ভেন্ডি গাছ লাগাইছে, অনেকটা জায়গা নিয়ে ভেন্ডি গাছ লাগাইছে। আর আপনারা ভাবতে পারেন যে এইগুলো লাগাইছে কারা আর এইগুলো খাবে কারা। এগুলা লাগাইছে এই জায়গায় যারা কাজ করে, এই পার্কে যারা কাজ করে তারাই এইগুলা লাগাইছে এবং তারাই নিয়ে যাবে, ঠিক আছে। আর আমি যাচ্ছি বাইরের দিকে। বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর নেক্সটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই।